আজকে তোমাদের সাথে শেয়ার করব মুসুরির ডাল আর পটল দিয়ে ভীষণ ইউনিক একটা টেস্টি রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে বন্ধুরা। এই রেসিপিটা করার জন্য এখানে আমি 100 গ্রাম মুসুরির ডাল নিয়েছি। ডালটাকে সাইড করে রেখে দিলাম। এবার পটলগুলোকে আমি কেটে নেব। দুদিকের মুখটা কাটার পরে একটু খোসা রেখে পটলটাকে ছুলে নেব। একদম কচি পটল বন্ধুরা, তাই এটা আমি গোটা গোটাই করব। ভীষণ টেস্টি একটা রেসিপি, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর এইভাবে যদি তোমরা পটল একবার রান্না করো, বারবারই এইভাবে করতে ইচ্ছে করবে। এই দেখো, একটু খোসা রেখে পটলটাকে ছাড়িয়ে নিলাম। এবার আমি দুদিকটা একটু এইভাবে কেটে নিচ্ছি। এতে কি হবে, ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। এইভাবেই আমি সব কটা পটল ছাড়িয়ে নেব। এতটাই টেস্টি খেতে হয় বন্ধুরা, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। এ দেখো, পটলগুলো কিন্তু আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি পটলটাকে সাইড করে রেখে দেব। এবার যে মুসুর ডালটা আমি বাটিতে নিয়েছিলাম, এই মুসুর ডালটাকে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ভালো করে ডলে ডলে জল দিয়ে ধুয়ে নেব। এই ডালটা কিন্তু ভেজানোর কোনো প্রয়োজন নেই বন্ধুরা, এইভাবে জল দিয়ে ধুয়ে নিলেই হবে। এই দেখো, এইভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার জলটা ঝরানোর জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। এবার এইদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি রিফাইন তেলে করছি, তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ভালো করে তেলের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার পটলগুলোকে আমি লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এইরকম একটা রেসিপি যদি দুপুরবেলা গরম ভাতের সাথে থাকে, তাহলে কিন্তু আর মাছ মাংস কিছুই লাগবে না, এক থালা ভাত নিমিষেই উড়ে যাবে। এতটাই টেস্টি হয় খেতে। তো পটলটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নেব। পটলটা আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে। দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার আমি হালকা একটু ভেজে নেব। বন্ধুরা, সমস্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এবার আদাটা একটু ভালো করে ভেজে নেব, যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো কুচি, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। একটু মাঝখানে চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা। এবার ভালো করে আমি এটা একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো
আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। ওপরে দিয়ে দিলাম সামান্য জল, যেহেতু আমি গুঁড়ো মশলাটা ব্যবহার করেছি। জল দিলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। অবশ্যই একটু জল দিয়ে নেবে। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এইবার গ্যাসের ফ্লেমটা লো করে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি বন্ধুরা 2 মিনিট পরে। দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর টমেটোটাও আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব যে মুসুর ডালটা আমি ধুয়ে রেখেছিলাম, মুসুরির ডালটা। মুসুরির ডালটা এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। 2 মিনিট সময় নিয়ে মসুর ডালটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা। ভীষণ একটা টেস্টি রেসিপি। এইরকম একটা রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। দুপুরবেলা কিন্তু গরম ভাতের সাথে এইরকম একটা রেসিপি থাকলে 1 থালা ভাত নিমিষেই উড়ে যাবে, মাছ মাংস কিছুই লাগবে না। এবার আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। এখানে কিন্তু জলটা উষ্ণ গরম করে দিতে হবে। ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ফুটতে দেব। তো বন্ধুরা দেখো এটা কিন্তু ফুটে এসেছে। এবার আমি ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। ডালটা বেশি সময় লাগবে না, যেহেতু আমি জল দিয়ে একটু ধুয়ে রেখেছিলাম। 5 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ঢেকে দেবো 5 মিনিটের জন্যে। ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট পরে। দেখো 5 মিনিট পরে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, তবে এটা কিন্তু একটু ঝোল ঝোল থাকবে। ডালটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো ডালটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি মিষ্টির জন্যে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলা দিলে পরে খুব সুন্দর একটা সেন্ট ছাড়বে বন্ধুরা। আমার কিন্তু আর এখানে কিছুই লাগবে না। দেখো রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিটের জন্যে। ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। দেখো কতটা পারফেক্ট একটা রেসিপি হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর টেস্ট যতক্ষণ তোমরা বাড়িতে না করে খাবে বুঝতেই পারবে না এটা কতটা টেস্টি হয় খেতে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। খুব অল্প উপকরণ দিয়েই দারুণ একটা টেস্টি রেসিপি মুসুরির ডাল আর পটল দিয়ে তোমাদেরকে করে দেখালাম বন্ধুরা। তা কেমন লাগলো আমার আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।